বন্যা ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত এশিয়া। ভারতের আসামে 4 জেলায় পানিবন্দী 1 লাখেরও বেশি মানুষ। প্রাণহানি ছাড়িয়েছে 100। নেপালে বন্যা ও ভূমিধসে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। জাপানের চিবা অঞ্চলেও ভারী বৃষ্টি ও ভূমিধসে 4 জনের প্রাণহানি হয়েছে। টাইফুন ডলফিনের প্রভাবে বিপর্যস্ত চীন। ভারতের আসামে ভয়াবহ রূপ নিয়েছে বন্যা পরিস্থিতি। গোয়ালঘাট, জোরহাট, নগাঁও ও শিবসাগর জেলায় পানিবন্দী লাখো মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গোয়ালঘাট জেলা। ধানসিঁড়ি ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। তলিয়ে গেছে 4 শতাধিক গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি। 92টি আশ্রয় কেন্দ্র খুলেছে স্থানীয় প্রশাসন। নেপালেও ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। সেখানে 11টি বাড়ি পুরোপুরি মাটিচাপা পড়েছে। বাজুরা, কাস্কি ও জাজারকোট জেলাতে বন্যা দেখা দিয়েছে। কাস্কিতে নদীর তোড়ে ভেঙে গেছে 2টি সেতু। এতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্গম এলাকা এবং বৈরী আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জাপানের চিবা অঞ্চলেও বন্যা দেখা দিয়েছে। টানা ভারী বৃষ্টির কারণে হয়েছে ভূমিধস। চিবাতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। 1 লাখেরও বেশি মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 23,000-এরও বেশি পরিবার এখন বিদ্যুৎহীন। এদিকে চীনে শক্তিশালী টাইফুন ডলফিনের প্রভাবে দেখা দিয়েছে বন্যা। দুর্যোগ মোকাবেলায় 8 কোটি ইউয়ান বরাদ্দ করেছে চীন সরকার। হেনান, হুবেই এবং আনাহুই প্রদেশে উদ্ধার কাজ চলছে। সম্প্রতি এশিয়ায় পরপর 3টি ঘূর্ণিঝড় আঘাত এনেছে। এতে পুরো অঞ্চলের আবহাওয়া চরম অস্থিতিশীল। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।